দর্শক, পিলখানার বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় জামিন শুনানি এবং সাক্ষ্য গ্রহণের আরও খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী নিবিড় সাহা। নিবিড়, এই ঘটনায় কতজনের এখন পর্যন্ত জামিন মঞ্জুর করা হলো এবং আইনজীবীরা কি বলেছেন? এবং আরেকটি বিষয় একটু জানতে চাই, সেটি হচ্ছে এরই মধ্যে আদালত জানিয়েছে যারা দণ্ডিত হয়েছেন তাদের আর জামিন পাওয়ার কোনো সুযোগ নেই। সেই বিষয় সম্পর্কেও আদালতের পর্যবেক্ষণ জানাবেন। আসলে তানিয়া, বিচারক যিনি আদেশ দিয়েছেন তিনি কিন্তু আসলে সংখ্যা উল্লেখ করে কোনো আদেশ দেননি। তিনি বলেছেন যে আসলে যারা হত্যা মামলাটি ছিল, বিডিআরের ঘটনায় যে হত্যা মামলাটি ছিল সেই মামলায় যারা খালাস পেয়েছেন এবং যাদের বিরুদ্ধে উচ্চ আদালতে আর নতুন করে আপিল হয়নি যাদের রায়ের বিরুদ্ধে, তো তারাই কিন্তু আসলে এই যে জামিন সেটি কিন্তু আসলে পেয়েছেন। তো পরবর্তীতে আইনজীবীরা বিচার বিশ্লেষণ করে কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে আসলে জামিন পাওয়া জওয়ানদের সেই সংখ্যা কিন্তু প্রায় 250, অর্থাৎ আর প্রায় 250 জন বিডিআর জওয়ান তারা কিন্তু আসলে আজকে জামিন শুনানির পরে কিন্তু তারা জামিন পেয়েছেন। এবং এই আদেশের পর কিন্তু আমরা দেখেছি যে বাইরে অপেক্ষারত যারা ছিলেন, স্বজনরা ছিলেন, তারা কিন্তু আসলে কান্নায় ভেঙে পড়েন। তারা কিন্তু দীর্ঘ 16 বছর তাদের যে ভোগান্তি কিংবা নির্দোষ হওয়ার পরেও যে আসলে কোর্ট এবং কারাগার এই দুই জায়গায় যে তাদের দৌড়াদৌড়ি করতে হয়েছে, সেজন্য কিন্তু আসলে তারা ন্যায় বিচার প্রার্থনা করেছেন। তারা বলেছেন যে আসলে এই যে দীর্ঘদিন তাদের যে ভোগান্তি হয়েছে, পাশাপাশি নির্দোষ জওয়ান যারা ছিলেন, যারা আজকে জামিন পেলেন, তাদেরকে আবারও কিন্তু আসলে বিডিআর কিংবা তৎকালীন বিডিআর, বর্তমানে যেটি আসলে বর্ডার গার্ড বিজিবি নামে পরিচিত, সেই বিজিবিতে পুনর্বহালের সকল সুযোগ সুবিধা সহ আসলে পুনর্বহালের দাবি জানিয়েছেন। তো এই আদেশের পরে কিন্তু আসামি পক্ষের আইনজীবীদের সাথে আমরা কথা বলেছি। আইনজীবীরা আমাদেরকে যেমনটি বলেছেন যে আসলে এর আগে, অর্থাৎ 5 আগস্টের আগে আওয়ামী লীগ সরকারের সময় যে তৎকালীন প্রসিকিউশন ছিল, তারা কিন্তু ইচ্ছাকৃতভাবেই এই মামলাটি বারবার পিছিয়েছে, যার কারণে কিন্তু এই যে মামলার কাজ, হত্যা মামলার কাজ কিন্তু আসলে আগে শেষ হয়ে গিয়েছিল, কিন্তু এই বিস্ফোরক মামলাটির কাজ কিন্তু আসলে এতদিনেও শেষ হয়নি, যার কারণে কিন্তু তারা বেশ ক্ষোভ প্রকাশ করেছেন। পাশাপাশি রাষ্ট্রপক্ষের আইনজীবীরাও কিন্তু আসলে কথা বলেছেন। তারা কিন্তু বলেছেন যে আসলে আসামি পক্ষের দিকে কিন্তু একটি অভিযোগের আঙুল ছুড়ে দিয়েছেন, কেননা আসামি পক্ষের আইনজীবীরা কিন্তু ঠিক কতজন আসামির জামিন আবেদন করেছেন সেটি কিন্তু আসলে আদালতে বলতে পারেননি, সঠিক সংখ্যাটি বলতে পারেননি। এজন্য কিন্তু আসলে তারা প্রশ্ন ছুড়ে দিয়েছেন আসামি পক্ষের দিকে। এবং সব মিলিয়ে এরপরই কিন্তু আসলে স্বজনরা যারা রয়েছেন, বিডিআর জওয়ানদের যারা 16 বছর কারাগারে ছিলেন এবং হত্যা মামলায় যারা আসলে নির্দোষ প্রমাণিত হয়েছেন, খালাস পেয়েছেন, তাদের স্বজনরা যারা ছিলেন তারা কিন্তু আসলে কান্নায় ভেঙে পড়েন এবং তারা কিন্তু বারবারই বলছিলেন যে তাদের জীবন থেকে যে 16টি বছর কেটে গেছে, 16টি বছর। অসংখ্য ধন্যবাদ। আপনার মাধ্যমে আমরা পিলখানা বিডিআর বিদ্রোহের যেই ঘটনায় অনেকের জামিন হয়েছে সেই বিষয় সম্পর্কে সর্বশেষ খবর জানছিলাম। দর্শক, সহকর্মী নিবিড় সাহা এতক্ষণ ছিলেন আমাদের সাথে।